শেখ হাসিনার গলায় গামছা দিয়ে টেনে আনা হবে, বিচার করা হবে বলছেন দুদু। জানাবো কাল ছাত্রদল পরীক্ষার সম্মুখীন হচ্ছে বলছেন জয়নুল আবেদিন। এদিকে নুরুল হকের শর্ট মেমোরি লস হয়নি, আশঙ্কাও নেই বলছেন ঢাকা মেডিকেলের পরিচালক। জানিয়ে দেব আওয়ামী লীগের জালিমদের বিচার বিএনপির চেয়ে বেশি কোনো দল চায় না বলছেন রুমিন ফারহানা। এবং সর্বশেষ জানাবো চাঁদাবাজি নিয়ে নিজ এলাকার বিএনপি নেতাদের চ্যালেঞ্জ ছুড়লেন সার্জিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। শেখ হাসিনার গলায় গামছা দিয়ে টেনে আনা হবে, বিচার করা হবে বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলছেন, দেশের টাকা লুটপাট করে মানুষ হত্যা করে ভারতে পালিয়ে থাকা যাবে না। পালিয়ে থাকা শেখ হাসিনার গলায় গামছা দিয়ে টেনে আনা হবে, বিচার করা হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, শেখ পরিবার ব্র্যান্ডেড খুনি, ব্র্যান্ডেড চোর। তার দল আওয়ামী লীগ শেখ মুজিব খুনি ও দুর্ভিক্ষ সৃষ্টিকারী। তিনি বলেন, এত টাকা লুট করে গণহত্যা করে কোথায় পালাবেন মা? আপনাকে গলায় গামছা দিয়ে টেনে আনা হবে। নির্বাচন নিয়ে দুদু বলেন, নির্বাচন নিয়ে কেউ কেউ খোঁচাখুচি করছে, পিয়ার নিয়ে কি যেন বলছে, কারণ নির্বাচন দিলেই তো বিএনপির জয়। প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, আগামী নির্বাচন সহজ হবে না, ষড়যন্ত্র চলছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি হবে আগামী দিনের চালক এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। কাল ছাত্রদল পরীক্ষার সম্মুখীন হচ্ছে বলছেন জয়নুল আবেদিন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আমরা আশা এবং ভরসা করব এই সরকারের উপর আগামীকাল জাতীয় ডাকসু নির্বাচনকে কেউ ব্যাহত করতে না পারে। আগামীকাল ছাত্রদল অগ্নি পরীক্ষার সম্মুখীন হচ্ছে। জয়নুল আবেদিন ফারুক বলেন, জুলাই আগস্ট বিপ্লবকে পূর্ণ সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশে যে ইতিহাস সৃষ্টি হয়েছে, সেই ইতিহাসকে আরেকবার কলঙ্কিত করার জন্য হিন্দুস্থানের কলকাতার বসে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার আপনি বসে আছেন কেন? আপনার আশেপাশেই তো শঙ্কা তৈরি করা লোকগুলো বসে আছে। কারা মিছিল করে বুঝতে পারেন না, কারা মব সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে সেটি জানতে পারেন না। আপনি কারো ব্যক্তিগত লোক না, আপনি রক্তে রঞ্জিত ইন্টারিম গভর্নমেন্ট। তিনি আরো বলেন, এতদিন খেলেছে আওয়ামী লীগ যুবলীগ, শেখ হাসিনার ব্যক্তিগত গুন্ডা বাহিনী। এখন জনগণের খেলা শুরু হয়ে গেছে। এই খেলায় আল্লাহ ছাড়া কেউ বন্ধ করতে পারবে না। নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা বলা হয়েছে সেটি দূর করার দায়িত্ব সরকারের। যেসব প্রেতাত্মারা সচিবালয় কলকাতা এবং দেশে বসে গুপ্তচর বিক্রি করে আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, তাদের তালিকা অনতিবিলম্বে প্রকাশ করে তাদের আগামী নির্বাচন থেকে দূরে রাখতে হবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনার উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশের মানুষ এখন সচেতন। আপনি একটি ওয়ার্ডের মেম্বার ইলেকশন পর্যন্ত দখল করেছেন। বাংলাদেশের ইতিহাসে আপনি যে কলঙ্ক সৃষ্টি করে গেছেন, কিন্তু দেশের জনগণের ইমানের জোর অনেক বেশি। তারা আপনার কোনো ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না। নুরুল হকের শর্ট মেমোরি লস হয়নি, আশঙ্কাও নেই বলছেন ঢাকা মেডিকেলের পরিচালক। মাথায় আঘাত পাওয়ার পর গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ডিপি নুরুল হকের কোনো ধরনের শর্ট মেমোরি লস হয়নি। আঘাতজনিত কারণে ভবিষ্যতে মেমোরি লস হওয়ারও আশঙ্কা নেই। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নুরুল হকের নাকের হাড় ভেঙে যাওয়ার মাঝে মধ্যে রক্তপাত হচ্ছে। এটি সেরে উঠতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। তার চোখে জমাট রক্ত কেটে গেছে। পরিবার চাইলে তাকে বিদেশেও নিতে পারে। পরিচালক আসাদুজ্জামান আরও বলেন, নুরুল হকের জ্বর ও ঠান্ডার উপসর্গ আছে। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এটি ডেঙ্গু নাকি ভাইরাসজনিত জ্বর, তার রিপোর্ট এলে জানা যাবে। রাজধানীর কাকরাইলে গত 29শে আগস্ট সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটায় নুরুল হক সহ কয়েকজন আহত হন। নুরুল হকের উপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন। এই ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বারবার অনুরোধ সত্ত্বেও কয়েকজন নেতাকর্মী মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ চালান এবং আনুমানিক রাত 9টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বাড়ান। তারা ইট পাটকেল নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্থাপনার আগুন দেওয়ার চেষ্টা করেন। জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। এই ঘটনায় সেনাবাহিনী 5 সদস্য আহত হন বলে জানিয়েছেন আইএসপিআর। আহত নুরুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে উচ্চ পর্যায়ে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা চলে। নুরুল হকের উপর হামলা ও গুরুতর আঘাতের ঘটনা তদন্তে কমিশন গঠন করেছে সরকার। আওয়ামী লীগের জালিমদের বিচার বিএনপির চেয়ে বেশি কোনো দল চায় না বলছেন রুমিন ফারহানা। আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোনো দল চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, কেউ কেউ বলছে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন করবে না। বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেছে বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি। আওয়ামী লীগের বিচারের কথা বিএনপির মনের কথা। বিএনপির মতো এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার আর কোনো দলের প্রতি হয়েছে? সুতরাং আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোনো দল চায় না। তিনি বলেন, পিআর জিনিসটা কি আপনারা জানেন? কেউ জানে না, কিন্তু কোনো দল আবদার করছে পিআর ছাড়া নাকি তারা নির্বাচন করবে না। সম্ভবত তারা বুঝতে পেরেছে ভোটে দাঁড়ালে 10 আসনও পাবে না। সুতরাং ভোট বানচাল করতে এবং ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় সেই ব্যবস্থা করতে হবে। আপনারা কি এর সঙ্গে আছেন? আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব দলের প্রতি, দেশের প্রতি, বাংলাদেশের আগামী নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় সেজন্য আজকে থেকেই আমাদের কাজ করতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন, বিএনপি জোর জবরদস্তির রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি ভোট কারচুপির রাজনীতির কোনোদিন করেনি। বাংলাদেশের মানুষ বিএনপিকে বক্স ভরে ভরে ভোট এনে দিয়েছে। দলের নেতাকর্মীদের কার্যকলাপ যেন এমন হয় 2026 সালে নির্বাচনে ধানের শীষের জয় যেন কেউ রুখতে না পারে। চাঁদাবাজি নিয়ে নিজ নিজ এলাকার বিএনপি নেতাদের চ্যালেঞ্জ ছুড়লেন সার্জিস। এবার নিজ এলাকা পঞ্চগড়ের বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, তার এলাকার বিএনপি নেতাদের কর্মকাণ্ড প্রমাণ করার চ্যালেঞ্জ যদি তাকে দেয়া হয় তাহলে কারোর প্রতি মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান। পোস্টে সার্জিস উল্লেখ করেন, সেদিন পঞ্চগড়ে মত বিনিময় সভায় বলেছিলাম, তেঁতুলিয়া উপজেলায় কিছু বিএনপি নেতাকর্মী নিয়মিত চাঁদাবাজিতে জড়িত। সাধারণ মানুষ তাদের উপর অতিষ্ঠ। এতে তাদের এবং তাদের অতিপায় সুবিধাভোগী কর্মীদের জ্বালাপোড়া শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, প্রথমবার শুধু সতর্ক করেছিলাম। এখন আপনারা যদি এটা প্রমাণ করার চ্যালেঞ্জ করেন তাহলে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে কিনা সেটা একবার চিন্তা করে নেন। কারণ কত ধরনের অপকর্মের সাথে আপনারা জড়িত এবং কত পরিমাণ অবৈধ টাকা এই 1 বছর উপার্জন করেছেন সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। তেঁতুলিয়ার সাধারণ মানুষ আরও ভালো জানে। প্রমাণ হাজির করলে সেটা কিন্তু শুধু তেঁতুলিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো বাংলাদেশ দেখবে। মুখ কোথায় লুকাবেন সেই প্রস্তুতি নিয়ে রাখেন। তিনি আরও উল্লেখ করেন, বাংলাবান্ধা স্থলবন্দর থেকে শুরু করে পাথরের ট্রাকে চাঁদাবাজি, রাতের আধারে অবৈধ ড্রেজিং মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন থেকে শুরু করে টেন্ডারবাজির নামে লুটপাট, বিভিন্ন প্রজেক্ট থেকে শুরু করে জেলার বাইরের ব্যবসায়ীদের থেকে মোটা অঙ্কের অর্থ কালেকশন সব প্রকাশ করা হবে। সার্জিস বলেন, কে কাকে দিয়ে কি করায়, কার ডান হাত কে, বাম হাত কে, কার পরিবারের সদস্য কোন কাজে জড়িত সব তথ্য প্রমাণ আছে। চোরের মায়ের বড় গলার দিন শেষ। সাধু সেজে নেতা হওয়ার মুখোশ একদম খুলে দেওয়া হবে। শুধু সময়ের অপেক্ষা লিখে পোস্ট শেষ করেন সার্জিস। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।